বেনারসে থেকেছিলাম বেশি দিন, যাতে সাইট সিনগুলো পুরোটা করতে পারি। তো যখন বেনারসের সাইট সিন সব হয়ে যায় তো পরদিন আমি চলে যাই এই সাঁচি সারনাথ। তো আমার যে গাইড ভাইটি ছিল সেই আমাকে সমগ্র জায়গাটি দেখায়, এবং সাঁচি সারনাথের আরও 2-3 স্পট আমি দেখেছি। তো এটা হচ্ছে সেইটাই, যেটা হচ্ছে সাঁচি সারনাথের মেন যে জায়গাটা, যেটা সম্রাট অশোকের স্তম্ভ সমস্ত কিছু করা আছে। ঐতিহাসিক জায়গায় গেলে একটা ঐতিহাসিক অনুভূতি হয়। তো অবশ্যই দেখতে পারছো খুব সুন্দরভাবে এটাকে মেনটেনেন্স করা হয় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে, এবং প্রত্যেকটা জিনিস তখনও পর্যন্ত যখন আমরা ছিলাম তখনও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, এবং এত সুন্দরভাবে এটাকে মেনটেনেন্স করে রাখা হয়েছে। আর চারিদিকে দেখো শুধু নিম গাছ আর নিম গাছ। ইতিহাসের বইতে পড়েছিলাম যে সিদ্ধার্থ যখন বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করে সেটা একটা নিম গাছে ছিল। তো এখানে দেখো চারিদিকে সত্যি শুধু নিম গাছ আর নিম গাছ, এবং এত সুন্দর একটা পিসফুল জায়গা যে বসে থাকতে ইচ্ছা করে। অনেকেই চুপচাপ বসে এখানে শান্তির খোঁজে চুপচাপ বসে থাকে। তো বেশ ভালো লাগছিল বসে থাকতে, চারিদিকটা পুরো শান্তি আর শান্তি। তো আরও 2টো জায়গা আমরা করেছি, সেইগুলোর ছবি পরে দেব। তো যাই হোক, এটা হলো আজকে সাঁচি সারনাথের ঐতিহাসিক জায়গা।